ওকে। কাল আমরা কথা বলেছিলাম যে লিড জেনারেশন নিয়ে আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। আগামী ক্লাসগুলো সব ওয়েবসাইটে হোমওয়ার্ক সাবমিট করবেন, সেটা বেটার হবে। আচ্ছা, আমরা যে লিড কালেক্ট করলাম, এই লিডটা করব কি আমরা? গত ক্লাসে যে আমরা ইমেইল কালেক্ট করলাম, এটা করব কি? ওদের কাছে আমরা ইমেইল পাঠাবো। দেখেন, আমি যদি আমার ইমেইলটাই ঢুকি একটু, আমি যদি আমার ইমেইলে দুই একটা ইমেইল দেখানোর চেষ্টা করি। অনেকেই যে এই যে ইমেইলের প্রমোশন সেগমেন্টে যান, আপনারা অনেকে আমাদের কাছে ইমেইল করে না এরকম বিভিন্ন ভাবে। যেমন ধরেন হাব স্পট, এরা এরা আমাকে একটা মেইল করছে। এই যে দেখেন, কত সুন্দর একটা মেইল ডিজাইন করে আমাকে একটা মেইল করছে। আপনার কি মনে হয় এরা মেইলটা আমার জন্য ডিজাইন করছে? আমরা কি চাইলে এরকম মেইল ডিজাইন করতে পারি? আমরা কিন্তু পারি। এই যে জেনারেল এখান থেকে কম্পোজ করে কিন্তু পারি না। তো আজকের আমরা দেখবো এইভাবে এরকম একটা মেইল ডিজাইন করা, কত সুন্দরভাবে এরকম মেইল ডিজাইন করা যায়। সুন্দর সুন্দর আপনার মন মর্জি মতো। আমরা যে ক্যানভাতে যেমন করতে পারি না, এরকম একটা সুন্দর মেইল ডিজাইন করতে আমরা পারি আমাদের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট না, মানে অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করে। এই একটা দেখেন, wordpress.com থেকে একটা মেইল, যদি এটা ফ্ল্যাট মেইল, আমরা এরকম যদি একটু ভালো মেইল দেখার চেষ্টা করি। যে যেমন এই যে ইস্টার্ন ব্যাংক থেকে একটা মেইল পাঠাচ্ছে, যদি এটা একটা শুধু ছবি। এই একটা হাব স্পট কমেন্ট্রি দেখেন, এই একটা মেইল, এটা একটা ক্লিন মেইল। আমরা কিন্তু এরকম ছোটখাটো মেইল ডিজাইন করতে পারি। এবং অন ক্লিকে 1,000 50,000 মানুষের কাছে আমরা মেইল পাঠাতে পারি। সেটা কিভাবে? এই যে হাজার হাজার লিড জেনারেশন আমরা করব, আপনার কি ধারণা যে প্রত্যেক মানুষের কাছে হাজার হাজার মেইল একসাথে একসাথে করে পাঠাবো, একটা একটা করে? সেটা সম্ভব? সেটা সম্ভব তো বটেই, কিন্তু অনেক কঠিন ব্যাপার। এবং এরকম প্রফেশনাল মেথোডোলজি আমরা ফলো করতে পারবো না, এবং ট্র্যাকিং করতে পারবো না কারা আমাদের মেইলগুলো ওপেন করতেছে কি বৃত্তান্ত। তো এই যাবতীয় প্রক্রিয়ার জন্য অনেকগুলো অনলাইন টুলস আছে। সেরকম একটা ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে মেইল চিম। ক্লিয়ার? মেইল চিম কি একটা ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম। আমাদের প্রথম কাজ কি? আজকে একটা মেইল চিম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ব্যাপারটা এরকম না যে শুধু মেইল চিম দিয়েই করা যায়। মেইল চিমের বাইরেও অনেক এরকম প্ল্যাটফর্ম আছে, তবে আমরা মেইল চিম দিয়ে আজকে মূলত কাজটা করার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল, সবাই যে যার জিমেইলে যান, একটা মেইল চিমের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। চিম.com-এ ক্লিক করেন। মেইলচিম.com এখানে চলে আসেন। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি তো এখান থেকে এখন সাইন ইন করলেই হয়ে যাবে। আপনারা সবাই এখানে সাইন আপ ক্লিক করে যা যা চাই আপনারা সাইন আপ করবেন। ক্লিয়ার? আমি লগ ইন করি। তো মেইলচিম কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম না, ঠিক আছে? টু ফ্যাক্টর, আচ্ছা, এবার টু ফ্যাক্টর অথেন্টিকেট করা। সো এরকম আপনারা একটা মেইল চিম্পের ইন্টারফেস পাবেন। ক্লিয়ার? এটা ফ্রি এবং পেইড। আপনারা যদি দেখেন এখানে মেইল চিম প্ল্যান, এই হচ্ছে মেইল চিমের প্রাইস প্ল্যান। আমার প্রাইস প্ল্যানটা একটু পরে দেখি, আমরা হয়তো বা এখন দেখলে বুঝতেও পারবো না। তোকে আমাদের এখানে মূলত কাজ কি? ধরো, আমাদের মূলত কাজ হচ্ছে এখানে একটা ক্যাম্পেইন রেডি করা। ক্লিয়ার? ক্যাম্পেইন মানে কি? এক ক্যাম্পেইনের ভিতরে আমরা কয়জন মানুষের কাছে ইমেইল পাঠাবো। তো ক্যাম্পেইনের আগে প্রথমত আমাদেরকে যে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স মানে কি? আমরা কাদের কাছে মেইল পাঠাবো, ওই যে আমরা ইমেইল কালেক্ট করে রাখছি লিড জেনারেশন করে। এখন যেহেতু বেটার হয় আপনারা সবাই যে যার মেইলটা এখানে কুইকলি দেন, আমি আপনাদের মেইল গুলো নিয়ে আপনাদের কাছে একটা ইমেইল মার্কেটিং করি। আপনাদের মেইলে ওয়ান ক্লিকে কিভাবে ইমেইল পাঠাতে পারি সেটা আমরা দেখি। একটু কুইকলি যে যার মেইলটা এখানে চ্যাট বক্সে দিয়ে দেন। মেইল গুলো আমি একটু ডেকোরেট করি। এটা কি? এরকম করে মেইল দিতে হয়? মেইলে যে .com থাকে, এটা জানেন না? সবারই যে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি, এখনো করতে পারেন নাই কেউ? সব মেইলের মধ্যে নাম্বার সব কিছু আছে। কেমন আপনারা? ওকে। এই মেইল গুলো আমরা পাইলাম, মনে করেন আমরা লিড জেনারেশন করলে এই মেইল কালেক্ট করছে। ফার্স্ট অফ অল, এই মেইল দিয়ে আমাদের এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। যে অডিয়েন্স সেগমেন্টে চলে আসেন। আসার পর এখানে যেহেতু অডিয়েন্স হয়তো বা আছে কোনো একটা ব্যাচে,
হ্যাঁ, একটা অডিয়েন্স এখানে করা আছে, আমি এটাকে রিমুভ করে দিই। এই যে অল কন্টাক্টের মধ্যে আসছি, আসার পরে অলরেডি দেখেন আগে একটা অডিয়েন্স এখানে ক্রিয়েট করা আছে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করা আছে সবগুলো, এবার এখান থেকে ডিলিট করে দেন সবগুলো। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে আমাদের কন্ট্যাক্ট গুলো সব অ্যাড করব। অল কন্ট্যাক্ট যেহেতু আছে, ইম্পোর্ট কন্ট্যাক্ট দেই। আমরা আমাদের যে ইমেইল গুলো, সেই কন্ট্যাক্ট গুলো সব অ্যাড করবো, এদেরকে আমি একসাথে ইমেইল পাঠাতে চাই, রাইট? ইম্পোর্ট কন্ট্যাক্ট আদার সার্ভিস, আমরা কপি অ্যান্ড পেস্ট সিস্টেমে এখানে কন্ট্যাক্ট গুলো অ্যাড করতেছি। তো কপি অ্যান্ড পোস্ট ক্লিক করেন, দিয়ে কন্টিনিউ করেন, দিয়ে আমাদের সব ইমেইল গুলো এখানে দিয়ে দেন। দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ অ্যান্ড অর্গানাইজ। ব্যাস, এখানে কিছুই করা লাগবে না, কন্টিনিউ ট্যাগ করে যান, সামনে চলে যান। ব্যাস, কিছুই করার দরকার নেই, সামনে চলে যান। হ্যাঁ, কন্টিনিউ অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, ফাইনালাইজ ফ্রম ইম্পোর্ট। আমাদের ইমেইল গুলো সব ইম্পোর্ট হয়ে গেল আমাদের কোথায়? এই যে আমরা যদি এখান থেকে এবার বেরিয়ে যাই, মনে করেন এই যে আবার প্রথমে চলে যাচ্ছে, অল কন্ট্যাক্টের মধ্যে এই যে দেখেন আমরা আছি, এখন আমাদের এই হচ্ছে ইমেইল। ঠিক আছে, এই যে এখানে অডিয়েন্স, একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, সেই অডিয়েন্সের নাম কি, সজীব রয় .com, এটা আগে থেকেই করা ছিল। ফ্রি অ্যাকাউন্টে একটাই অডিয়েন্স করা যায়। এই অডিয়েন্সের অর্থ কি জানেন? মনে করেন যে আপনার 10টা, 3টা ক্লায়েন্ট, একটা ইউএস এর ক্লায়েন্ট সে 1,000 ইমেইল দিল, একটা ইউকে এর ক্লায়েন্ট সে 1,000 ইমেইল দিল। ওকে, একটা ইউএস এর ক্লায়েন্ট 1,000 ইমেইল দিল, তার নামে একটা অডিয়েন্স ক্রিয়েট করে তার ইমেইল গুলো আপনি ইম্পোর্টে এখানে আপলোড করে রাখবেন। একটা ইউকের ক্লায়েন্ট সে মনে করেন আপনাকে 2,000 ইমেইল দিল, তার নামে একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন, করে এইখানে তার ইমেইল গুলো, সে যে ইমেইলের লিস্ট দিচ্ছে সেই ইমেইল লিস্ট গুলো এখানে আপনি আপলোড করে রাখবেন। এইভাবে মাল্টিপল অডিয়েন্স ক্রিয়েট করা যায় যদি আপনার সে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে। যদি আমার ফ্রি অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্টে একটাই অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, আপনারাও একটাই অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, রাইট? যে আমারও দেখেন বাই ডিফল্ট ভাবে যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, আগে একটা অডিয়েন্স ক্রিয়েট করা ছিল, সেটাই এখনো আছে। আমি জাস্ট কন্ট্যাক্ট গুলো ডিলিট করে এখানে কন্ট্যাক্ট নামগুলো চেঞ্জ করে দিলাম। এখন এখানে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। জাস্ট এখানে ক্রিয়েট ক্লিক করেন। ক্রিয়েট ক্লিক করে যে রেগুলার ইমেইল, আমরা রেগুলার ইমেইল, যে ডিজাইন ইমেইল, আমরা তো এরকম একটা ডিজাইন ইমেইল ডিজাইন করবো, আমরা যদি এরকম সেম একটা ডিজাইন করি বোঝার জন্য, তাও দেখেন সম্ভব। অথবা যে কোনো একটা ইমেইল টেমপ্লেট এরকম অনেক খুঁজে পাওয়া যায়। আহ, এখন অবশ্য এরকম টেমপ্লেট পাচ্ছি না, যদি প্রাইমারি এর মধ্যে যাই। এর মধ্যে হয়তো এরকম ডিজাইন করা টেমপ্লেট পাবো না। এটা অনেক বড়, করতে অনেক সময় লাগবে, যেগুলো সহজ একটা নেই। আচ্ছা, এটাই নেই যেটা নিয়ে কথা বলছিলাম। তো দেখেন এখানে কি করা আছে, এটা কি ইমেজ নাকি? মনে হয় না। আচ্ছা, আমরা এখানে যাই তো, এটা কেটে দেন, চুজ ডিজাইন ইউর টেমপ্লেট, এখান থেকে আমরা একটা ডিজাইন চেঞ্জ করতে পারি। দেখেন এখানে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ওকে। টু মানে কি? হ্যালো, ইমেইল যখন আমরা করি, টুতে কাদের নাম থাকে, যাদেরকে আমরা ইমেইল পাঠাই, যে যেমন কম্পোজ করেন, টুতে কাদের, যার ইমেইল, যাকে ইমেইল পাঠাবো তাকে। তো এখানে টু মানে কি হবে, যে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করছি সেইটা। এখানে দেখেন এডিট রিসিপিয়েন্ট যান, এখানে টু মানে আপনার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতো, আপনি মাল্টিপল অডিয়েন্স ক্রিয়েট করতে পারতেন, সেই অডিয়েন্স গুলো ইচ্ছা মতো আপনি এখানে চুজ করতে পারতেন। যেহেতু আমাদের একটাই বাই ডিফল্ট ভাবে, যেহেতু ফ্রি অ্যাকাউন্টে একটাই অডিয়েন্স আছে, আমরা একটাই অডিয়েন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছি, রাইট? তো এটা ক্যান্সেল করে দিলাম। টু মানে আমাদের এই যে 12টা মেইল আছে এর ভিতরে চলে যাবে। ফ্রম মানে কি, কোথা থেকে আপনার মেইলটা যাচ্ছে, আপনার ইমেইল ফ্রম।
তো এখানে আপনি আপনার ইমেলটা দিতে দিবেন, আপনার যে ইমেল এবং আপনার নামটা দিবেন, আপনার নাম কি দিতে চান সেটা দিবেন, আর আপনার নিজের ইমেলটা এখানে দিবেন। ক্লিয়ার? সাবজেক্ট, ইমেইলের সাবজেক্ট তো আমরা জানি দুটো সাবজেক্ট থাকে, এক হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিভিউ টেক্সট। সাবজেক্ট মানে বুঝেন, এই যে একটা প্রিভিউ করে না, এই যে ইমেল পাঠালে যেমন এইখানে এই যে মেইলের মধ্যে এইখানে যে প্রিভিউ করে একটা না, আর ভিতরে গেলে তো আরেকটা দেখা যায়। হ্যাঁ, এইভাবে একটা হচ্ছে প্রিভিউ ইমেইল আর একটা হচ্ছে ভিতর থেকে আরেকটা ইমেইল দেখানো যায়। তো আমরা এখানে একটা যে কোনো একটা সাবজেক্ট লাইন দেই, কি দিব সাবজেক্ট লাইন, এদের সাবজেক্ট কি দেওয়া আছে, জয়েন আস দ্য কানেক্ট ডট কম সায়েন্স ফেয়ার। আচ্ছা, আমি এখানে একটা সাবজেক্ট লাইন দিয়ে দিলাম জয়েন আস, এটা এখানেও সেম সাবজেক্ট লাইন দিয়ে দিলাম বোঝার জন্য। আচ্ছা, এখানে যেহেতু দুটো পৃথক করার জন্য আমি একটু এখানে মনে করেন যে প্রিভিউ টেক্সট দিয়ে দেই, অথবা আমি কি দিব এটা, নিউ দিয়ে দিলাম। দুটো কোথায় কোনটা দেখায়, শুধু সাবজেক্টটা কোথায় দেখায় আর সাবজেক্ট প্রিভিউটা কোথায় দেখায়, এটা বোঝার জন্য। ক্লিয়ার? দুইটা যেহেতু সেম সাবজেক্ট দিছি আমরা, এই জন্য এটা বোঝার জন্য একটা নিউ দিলাম, একটা দিলাম। সেন্ড টাইম, সেন্ড টাইমটা কি এখানে, কখন সেন্ড টাইম করব, আমরা এক্ষুনি সেন্ড করব যেন আপনারা দেখতে পান, এটা প্রুভ হয়ে যায় আপনাদের সামনে। কন্টেন্ট কি, এই যে কন্টেন্টটা আমাদের এবার ডিজাইন করতে হবে, জাস্ট ডিজাইন ইমেইল দেন, তাহলে আমাদের ডিজাইন করার জায়গা চলে আসবে এখানে। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি চয়েস করেন, যে কোনো একটা টেমপ্লেট আপনি চয়েস করেন, মনে করেন এটা আপনি চয়েস করতেছেন, করে এটাকে আপনি এডিট করতে পারবেন। ক্লিয়ার? সো এটা যখন এডিট করবেন, আচ্ছা এটা আবার এরকম চেঞ্জ হয়ে গেছে ইন্টারফেসটা। আচ্ছা, অন্য একটা নেই। আচ্ছা, অনলি ফ্রি টেমপ্লেট গুলো দেখি আমরা। আচ্ছা, এগুলো সবই ফ্রি, যে এই টেমপ্লেটটা নেই, এগুলো এডিট করতে হয় কেমনে, অ্যাপ্লাই ইউর ব্র্যান্ড কালার। আচ্ছা, এটা অ্যাপ্লাই করি প্রথমে, তারপরে মনে হয় এডিট। এখন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, আমি সেই কবে কাজ করছি এখানে, রাইট? এখানে অ্যাপ্লাই করলে আপনার ইমেইলটা এখানে চলে আসবে, এই যে বাম ধারে দেখেন এডিট অপশন চলে আসছে। তো এখানে যা থাকবে আপনি সবগুলো ডিলিট করে দিবেন চোখ বন্ধ করে, কারণ এই যে ডেমো ফাইল নিয়ে আপনি কাজ করতে পারবেন না। ইমেইলটা ও কোথায় চলে গেল, যে কোনো একটা নেন, বারবার যাচ্ছে চলে। ক্লিন টেমপ্লেট দিয়ে আমরা স্টার্ট করি, এগুলো সব ডিলিট করে দেন আপনি, সব আপনি ডিলিট করে দেন। আচ্ছা, আমার কি ইন্টারনেট প্রবলেম, এরকম হচ্ছে কেন, বারবার কেটে কেটে যাচ্ছে কেন, বুঝতেছে। আমাকে এখান থেকে বের করে দিচ্ছে কেন বারবার? আচ্ছা, এটা ড্যান্স দিচ্ছে কেন বুঝলাম না। কি হচ্ছে এটার, আজব ব্যাপার। এ কি, মেবি ব্রাউজারে কোনো সমস্যা হচ্ছে আমার এখন জন্য, দেখি ট্রাই করতে থাকি, নাহলে আপনাদের ব্রাউজার নিয়ে এটা করে দিচ্ছি। ওকে, সো এরকম সব যেগুলো ডেমো ফাইল থাকবে সবগুলো ডিলিট করবেন। এটা কিন্তু ডিলিট করা যায় না, কারণ এটা বাই ডিফল্ট ভাবে ওরা ফুটার দিয়ে দিচ্ছে, যেহেতু ফ্রি আমরা ইউজ করতেছি। তো আমরা এরকম একটা করতে চাই, এটা কি দেখি কালার নাকি এমনি ইমেজ, মনে হয় একটা ইমেজ, রাইট, ওটা একটা ইমেজই আছে।
ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্ড করবেন তো। জি স্যার, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। এনিওয়ে, না না, শোনা যাচ্ছে। ওকে। তো দেখেন, আজকের ক্লাসে এত ডিস্টার্ব হচ্ছে ও, আবার দেখেন সেটা সব ফাইল চলে আসছে এখানে। জি। ওকে, তো এখানে এরকম একটা সেগমেন্ট আমরা প্রথমে নিব। দেখেন সহজ ব্যাপার, এখানে লেআউট আছে। লেআউট থেকে আমরা একটা লেআউট এখানে নিয়ে আসবো, এনে ছেড়ে দিব। একদম ওই যে এলিমেন্টরে যেমন কাজ করেছিলাম সেরকম ব্যাপার কিন্তু। লেআউটের ভিতরে আমরা এখানে ডিজাইন করে কি নিব, একটা ইমেজ। তো ইমেজ নিয়ে এসে ছেড়ে দেন এখানে। তো ওই ইমেজটা আমরা এখানে আপলোড করি। আপলোড ইমেজ দেন। ওই যে ইমেজটা ওইখানে যেটা আছে সেম ডিজাইন, এটা কিন্তু চাইলে আমরা আলাদা করে ক্যানভা দিয়ে এরকম ডিজাইন করে নিতে পারি, কোনো ব্যাপার না। এখানে স্কেল 100% করে দেন, পুরোটাই ঝুলে থাক। তারপরে দেখি কি কাজ করছে, তারপরে লিখছে কি, ইউ আর ইনভাইটেড, কানেক্ট ডট মি সায়েন্স ফেয়ার। আচ্ছা, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। সরি। ওকে, তাহলে এখানে একটা ইমেজ নিয়ে আসলাম। তো ইমেজ আনার পর এখানে এই অংশটুকু আমরা নিয়ে যাব, তাহলে এটা কপি করে এখানে একটা হেডিং নিয়ে যাব। এই যে হেডিং এখান থেকে কপি করে নিয়ে আসেন, এনে ছেড়ে দেন। এখানে আপনি হেডিং এর টেক্সটটা দিয়ে দেন। সহজ ব্যাপার একদম। আপনারা ওই যে ইসে যেটা করছেন না এলিমেন্টরে, এখানে সেম ব্যাপার। এখন এখান থেকে এই লেখাটা আপনি বোল্ড করতে পারেন চাইলে, right? লেখাটা বোল্ড করতে পারেন, তারপর লেখার হাইট ওয়েট এখান থেকে কমাতে পারেন। এখান থেকে হাইট ওয়েট একটু কমে দিতে পারেন, দেখি লেখাটা কেমন আছে। এরকমই আছে, দেখেন হিসাব করলে এরকমই আছে। তো এটা এরকমই থাক। অথবা চাইলে এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন আপনি। আপনার যেটা চয়েস আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন কি আছে, তারপরে এখানে দুটো বাউন্ডারি নেওয়া আছে মনে হচ্ছে, দুটো সেকশন, এধারে একটা বাম ধারে একটা ডান ধারে একটা। তো আমরা চাইলে এখান থেকে ইজিলি, মানে এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করতে হবে। আপনার চয়েস অনুযায়ী, আপনার টার্গেট অনুযায়ী আপনি ডিজাইন করবেন। যেমন আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইনটাও টার্গেট অনুযায়ী করি। এখানে কি এই লেখাটা অল্প একটু করে দেওয়া আছে, এদের একটা, তাহলে আমরা টেমপ্লেট নিয়ে আসি। কি দিব, প্যারাগ্রাফ নিয়ে এসে দিয়ে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে ওই দুটো প্যারাগ্রাফ লিখে দেই, সিম্পল। এর দেখেন মোটামুটি ঠিকই আছে। তারপরে এখানে একটা বাটন আনতে হবে, বাটনের মধ্যে লিখতে হবে সেভ ইউর স্পট। তো এই বাটন কই, এখানে একটা বাটন নিয়ে আসেন। আহ এখানে দেখেন বাটন আছে, এই যে বাটন। বাটনে ছেড়ে দেন, এর ভিতরে কি লেখা আছে, সেভ, SAV, সেভ ইউর স্পট না কি লেখা। ও দেবী, কি লিখলাম এটা, সেভ ইউর স্পট, SPOT, সেভ ইউর স্পট লিখলাম। তো এটা আবার সাদা কালার করা, পিছনে আবার একটু এই যে কালার, এই কালারটা আমরা কিভাবে এখান থেকে পিক করতে পারি, ইন্সপেক্ট করে কিন্তু কালার, এখান থেকে কালারের কোডটা আমরা নিয়ে যেতে পারি। ইন্সপেক্ট করেন, করার পরে দেখেন এখানে কালারের কোড আসবে অনেকগুলা। যে কোনো একটা কোডে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যে কালার পিকটি থাকবে এটা দিয়ে নিয়ে আসেন, এটার উপরে কালার রাখেন। রাখলে দেখেন এই যে কালার কোড, এটা কালার, এটা কি বলে, হেক্সা কোড। তো আমরা ওই হেক্সা কোড অনুসারে এখানে কিন্তু কালার কোডটা দিয়ে দিতে পারি। দেখেন বাটনের কালার কোথায় আছে, কালার, বাটনের কালার এখানে ব্ল্যাক আছে, আমরা ওই কোডটা জাস্ট এখানে দিয়ে দিব। দেখেন বাটনের কোড হয়ে গেছে। তারপর বাটনের আবার দেখি 4 ধাপ দিয়ে কালার দেওয়া আছে, সলিড করা। এখানে আমরা বর্ডার কালারও দিয়ে দিলাম এটা, তাহলে আর কোনো ঝামেলা হলো না। বাটনটা দেখেন আবার একটু ঘোরাটো পেছনে আছে, রাউন্ড শেপ করা আছে 4 ধাপ দিয়ে। দেখি এখানে শেপ দেওয়া যায় কিনা। শেপ, অ্যালাইনমেন্ট সেন্টার, ওকে। শেপ স্কোয়ার, রাউন্ড শেপ করা যায়, এই যে রাউন্ড শেপ করা যাচ্ছে এখান থেকে একটু রাউন্ড মতো। এটা মনে হয় আবার, ও আচ্ছা, এখান থেকে দেখেন আবার সুন্দর করে কতটা রাউন্ড করবেন তাও বলা আছে এখান থেকে। সেভ ইউর পোস্ট, এই লেখাটা আপনি এর ভিতরে মনে করেন সাদা করতে যাচ্ছেন, যেহেতু এখানে সাদা কালার দেওয়া আছে, যেটা মানে এখান থেকে করা যাবে না, এই ভিতর থেকেই করতে হবে। আহ এই যে টেক্সট কালার ব্ল্যাক করা আছে, আপনি এখান থেকে হোয়াইট করে দেন। চাইলে এটা একটু বাড়াতে চাচ্ছেন, বাড়াই দেন এখান থেকে। এই যে টেক্সট,
এই যে কত পেটিং বটন, এগুলো দরকার নেই। তো এই হচ্ছে সেভ ইউর পোস্ট। এর মধ্যে মানে আবার একটা লিঙ্ক আপ করা, কোথায় লিঙ্ক করা দেখে ক্লিক করলে কোথায় নিয়ে যায়, মনে করেন এই আর্টিকেল এই লিঙ্কে নিয়ে যায়, তাহলে এই লিঙ্কে কপি ক্লিক করে দেন এখানে, এর উপরে একটা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করে দেন। এটার উপরে কিভাবে লিঙ্ক করা যায়, বাটন লিঙ্ক এখানে আছে কিনা দেখেন, এই যে বাটন লিঙ্ক, এর উপরে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে যেতে যাবে এই লিঙ্ক। ক্লিয়ার? কত সহজ ব্যাপার দেখেন। তারপরে এখানে যাওয়া আছে কত কথা, হাই। আচ্ছা, যেহেতু এটা আমাকে লিখছে, তা আমি এখানে কিন্তু হাই সজীব দিব না। হ্যাঁ, এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে, আমরা প্যারাগ্রাফ নিয়ে পুরো প্যারাগ্রাফ নিতে হবে, নিয়ে হাই। আচ্ছা, এই অ্যালাইনমেন্টটা হবে বাই লেফট অ্যালাইনমেন্ট হাই, কারণ নাম দেওয়ার দরকার নেই, আমি সবাইকে দিলাম হাই, এই দিকে দিলাম, কাহিনী শেষ। তারপরে দেখেন এখানে আবার এই অংশটুকু, এটা নিয়ে যান কপি করে, নিয়ে যেহেতু এক ধারে রাখছে, তাহলে এখানে কিন্তু আমাদের যা একটু নিতে পারেন, দুই ধারে আপনারা লেআউট নিতে পারেন, অথবা যে কোনো একটা লেআউট নিয়ে সেটা বাম ধারে ঢুকাই দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমরা দুই ধারেই নেই লেআউট, কোনো সমস্যা নেই। মনে করেন দুই ধারে লেআউট নিচ্ছে, নিয়ে এর মধ্যে আমরা একটা টেক্সট নিয়ে যাই, প্যারাগ্রাফ। এগুলো কঠিন মনে হচ্ছে কারণ? কঠিন মনে হলে একটু বলেন, কারণ এগুলো যেহেতু আমরা ওই যে এলিমেন্টারি ভালোভাবে শিখছি, এই জন্য আমার আর মনে হচ্ছে না যে এত বেশি বলার দরকার আছে আপনাদের। আচ্ছা, এগুলো দেখেন সব বোল্ড করা আছে, বোল্ড করে দেন মন মর্জি মতো, যা চান যেভাবে চাচ্ছেন এভাবেই করতে হবে তা কিন্তু নয়। আমি আবার বলছি, প্রয়োজন অনুসারে, যেভাবে যা মার্কেটিং পলিসি অনুযায়ী যে যা বিজনেস সেই অনুযায়ী করতে হবে। তারপরে এখানে আমি আর যা লেখা আছে এগুলো বললাম না, এখানে একটা বাটন দেওয়া আছে, মানে এখানে একটা দাগ দেওয়া আছে, তার নিচে আবার বাটন দেওয়া আছে, তাও করি যেহেতু আপনারা যদি চান। এবার এই লেখাটুকু এর নিচে একটা প্যারাগ্রাফ নেন, এখানে প্যারাগ্রাফের মধ্যে পুরো অংশটুকু আপনি কপি পেস্ট করে দেন। ইভেন্ট হাইলাইট, এটা অ্যালাইনমেন্ট বাম ধারে করে দেন। ইভেন্ট হাইলাইটের নিচে মনে হয় একটা দাগ মতো দেওয়া ছিল, এই যে। তো এটা চাইলে দেওয়া যাবে, কিন্তু খুব প্রয়োজন আছে বলে মনে করি না আমি। আচ্ছা থাক, এরকম থাক, সব যে ওদের মতো করতে হবে তার তো কোনো কথা নেই। তারপরে এখানে দেখেন আবার একটু স্পেস দেওয়া আছে, এগুলো বোল্ড করা আছে, একটু বোল্ড করে দেন। এই যে ব্যাপার, আপনি যেভাবে করতে চান। তারপর এখানে আবার একটা দাগ মতো দেওয়া আছে মাঝখানে, যেটা ডিভাইডার, দিয়ে দেন একটা ডিভাইডার, হয়ে গেল ডিভাইডারটা। একদম এদের মতো কালার টালার একটু চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে, কালার। হ্যাঁ, এই যে কালার টালার মনে করেন যে যত আছে একটু একটু অ্যাশ অ্যাশ কালার দিয়ে দিতে পারেন এদের মতো, এটা যেমন দিচ্ছে। তারপর অ্যাড টু ক্যালেন্ডার, এখানে একটা বাটন নেন আবার নতুন করে, বাটন। এই যে বাটন নিলেন, বাটনে কি লিখছে, অ্যাড টু ক্যালেন্ডার, তাই তো? বাটনে যা লিখতে পারবেন, অ্যাড, অ্যাড টু, অ্যাড টু ক্যালেন্ডার, এর ভিতরে যা লিঙ্ক দিবেন দিয়ে দেন। বাটনের আবার চার ধাপ দিয়ে শুধু একটু লিঙ্ক, কিন্তু বাটনের ভিতরে কোনো কালার নেই, তো বাটন কালার এখান থেকে হোয়াইট দিয়ে দেন। চার ধাপ দিয়ে কি কালার দিবেন, বাটনের বর্ডার সলিড, এই কালারটা দিয়ে দেন, কাহিনী শেষ। একদম হুবহু এরকম দেখা যাচ্ছে। ও আচ্ছা, ভিতরের কালারটা আবার ওরা ইউজ করছে এই কালার, তাই না? তো আমরা বাটনের টেক্সট কালার ব্ল্যাক আছে, এটা জাস্ট আমরা ইয়েলো কালার দিব। দেখেন একদম হুবহু এটার মতো হয়েছে কিনা। ক্যালেন্ডার বানান ভুল, CLE হবে। এখন দেখেন এরকম একটা ইমেল টেমপ্লেট হয়েছে কিনা, এটা আমরা একটু সেভ, অথবা ফার্স্ট অফ অল এটা আমাকে সেভ করতে হবে আগে আগে। সেভ, এটাকে প্রিভিউ করি, অথবা সেভ অ্যান্ড এক্সিকিউট দেখো। এই হচ্ছে আমাদের ইমেইল টেমপ্লেট, আমরা এতক্ষণ ধরে রেডি করলাম। সেম প্রিভিউ করি, এইটা যদি আমি আপনাদেরকে পাঠাই, আপনারা এরকম একটা মেইল দেখতে পাবেন ডেস্কটপে, মোবাইলে এরকম দেখতে পাবেন, তাই না? মোবাইলে এরকম দেখতে পাবেন। সো এনিওয়ে, আমরা কিন্তু চাইলে আমাদের মন মর্জি মতো, আমি এখানে যেভাবে বললাম সেভাবে একটা ইমেল টেমপ্লেট রেডি করতে পারি। আমার কিন্তু গতানুগতিক ভাবে এইভাবে ইমেইল আর ওই লেখার মতো কোনো ব্যবস্থা নেই। লিখলে কিন্তু ভালো রেসপন্ড পাওয়া যায় না এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে ইমেইল না পাঠালে ক্লায়েন্টকে। আপনারা তো এসইও করতেছেন, এখন প্রতিনিয়ত দেখবেন আপনারা এটা ফেস করবেন, সবাই আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ইমেইল ডিজাইন করে পাঠাচ্ছে। ক্লিয়ার? সো এরকম ইমেইল ডিজাইন করার পরে ফার্স্ট অফ অল এখানে সেন্ড ক্লিক করবেন না, আগে টেস্ট করে নেবেন যে ইমেইলটা অ্যাকচুয়ালি যাচ্ছে কিনা। দেখেন এখানে বাই ডিফল্ট ভাবে আপনি আপনার ইমেইল দিবেন, এ তো মনে হয় আগে আমি দিছিলাম এই জন্য এখানে চলে আসছে। দিয়ে এখানে টেস্ট করে নেবেন যে ইমেইলটা যাচ্ছে কিনা। অনেক সময় কিন্তু যায় না ইমেইল, বিভিন্ন ইররের কারণে। তো আমি একটু টেস্ট করে দেখি এখানে। এই হচ্ছে আমার ইমেইল, এখানে ওই ইমেইলটা আসতেছে কিনা একটু দেখি, যদি আসে আমি অন ক্লিকে আপনাদেরকে পাঠাবো।
এই যে আসছে, দেখেন ক্লিয়ার। এই যে আসছে ইমেইলটা, এখানে আমরা ওপেন করি। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, ওই যে আমরা দুটো ইয়ে দিছিলাম না, সাবজেক্ট। এখানে একটু দেখেন সাবজেক্টটা কি দেখাচ্ছে। এই একটা জয়েন আস, এই সাবজেক্ট দেখাচ্ছে। আর আমরা বলছিলাম দুটো সেপারেট করার জন্য এইটাকে বলা হয় প্রিভিউ সাবজেক্ট। এই যে দেখেন এখানে নিউ কথাটা লেখা আছে। ক্লিয়ার, আই হোপ আপনারা বুঝতে পারছেন দুটো সাবজেক্ট লাইন কি জিনিস, কোনটা কোথায় কাজ করে। এর ভিতরে ঢোকেন, ঢোকা করে দেখেন এই যে ইমেইলটা। ক্লিয়ার ব্যাপারটা, কোনো কনফিউশন আছে? এখন আমি দেখেন এখানে জাস্ট সেন্ড করব। আপনাদের সবাই এই যে 12 জন যারা ইমেইল করছেন না, এখানে সেন্ড করি, দেখেন সবাই আপনারা এই ইমেইলটা পেয়ে যাবেন অন ক্লিকে। এটাকে বলা হয় ইমেইল মার্কেটিং। তো ইমেইল মার্কেটিং করার জন্য কিন্তু শুধু এই যে মেইল চিম ইউজ করতে হবে তা কিন্তু নয়। মেইল চিম বাদে আরো অনেক ইউজ করা যায়। তবে শুধুমাত্র মেইল চিমের ব্যবহারটা যদি আপনারা পারেন, আমি তো মনে করেন মেইল চিমের বাদে আরো দুই একটা পারি, কিন্তু আমি মূলত মেইল চিমটা একটু ভালো পারি। ব্যাপারটা এরকম না যে সবকিছুই আপনাকে পারতে হবে। ক্লায়েন্ট আপনার কাছে আসবে ইমেইল মার্কেটিং করতে, তাকে যে আপনি যে টুল দিয়ে পারেন তাকে ইমেইল মার্কেটিং করে একটা রিপোর্ট দিলেই হচ্ছে। তবে ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করে আপনি কোন টুল ইউজ করে, কখনো কখনো ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করে আপনি কোন টুল ইউজ করে ইমেইল মার্কেটিং করতেছেন। আমাকে একটু রেসপন্ড করেন, আপনারা ইমেইল কি পেয়েছেন? যারা ইমেইলটা দেখতে পাচ্ছেন তারা কি ইমেইল পাচ্ছেন? হ্যালো, দেখেন এই যে দেখেন এইটা না, আমরা ভিউ রিপোর্ট, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। ইয়েস, এই যে ভিউ রিপোর্টে যাই, এখান থেকে একটা রিপোর্ট দেখা যায়। ও আচ্ছা, আমি এতক্ষণ আপনাদের কথা ছিলাম না, মাইক্রোফোন বন্ধ হয়ে গেছিল ইলেকট্রিসিটি না থাকার জন্য। যারা কথা বলছেন দেখেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যারা ইমেইল পেয়েছেন তারা 5 জন ইমেইলটা ওপেন করছেন। ওর ভিতরে যে লিঙ্ক গুলো দেওয়া ছিল সেই লিঙ্কে কেউ ক্লিক করেন নাই এখনো। দেখছেন কি সুন্দর ট্র্যাকিং সিস্টেম। যদি কোনো অর্ডার বাটন টাটন থাকতো, একটা অর্ডার টর্ডার কিছু হয়নি। সো এইটা কিন্তু একটা রিপোর্ট, এখান থেকে আপনি রিপোর্ট পান যে আমি আপনাদের পাঠাইছি কয়জন, কারা কারা ইমেইল গুলো ওপেন করতেছে তাও দেখেন। আমরা যদি 1000 মানুষের কাছে ইমেইল পাঠাই, এখান থেকে একটা সুন্দর রিপোর্ট পাবো। ধরো 6 জন ওপেন করছে, কে কে ওপেন করছে আমি এখান থেকে দেখতে পাবো। এখান থেকে দেখেন এই যে, এই যে 6 জন, 1 2 3 4 5 6 7, 7 জন হয়ে গেছে এখন। এই 7 জন মহাপাপী এই ইমেইলটা ওপেন করছে। এখন মনে করেন আমি 12 জনের কাছে ইমেইল পাঠালাম, পাঠানোর পরে 7 জন আমার ইমেইলটা দেখছে, এবং এর ভিতরে আবার এই 2 জন 2বার করে দেখছে। তাহলে এই যে কি অবস্থা ভাই, এই যে 2 জন, অথবা এই যে যারা ইমেইলটা ওপেন করছে, ধরেন আমি 12 জনের কাছে ইমেইল পাঠালাম, পাঠানোর পরে 7 জন ইমেইল দেখছে আর 5 জন ইমেইল দেখে নাই, তাহলে কিন্তু আমি ওই 5 জনের আমার লিস্ট থেকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এনাদেরকে, এই যে যে যারা আমার ইমেইল গুলো ওপেন করতেছে এদেরকে আমি বারবার আমার ইমেইলটা পাঠানোর চেষ্টা করব। ক্লিয়ার? হ্যালো, ইমেইল মার্কেটিং আপনারা বুঝছেন? ভাই আমার তো আসে নাই। দেন নাই তাই আসলে আপনার ইমেইল হয়তো বা দেয়নি এখান থেকে। জাস্ট ইমেইল মার্কেটিং এর হিসাব বাদ দেন, শুধু যদি মেইল চিন লিখেন, শুধু যদি আপনি মেইল চিম এই টুলস এর ব্যবহারটা শেখেন, মেইল চিম ইমেইল মার্কেটিং লিখে যদি এখানে সার্চ দেন, মেইল চিম ইমেইল মার্কেটিং, প্রচুর পরিমাণ কাজ করতে পারবেন শুধু একটা টুলস এর ব্যবহার যদি আপনি জানেন। ক্লায়েন্ট এসেই তার মেইল চিম্পের অ্যাকাউন্টটা আপনাকে দিয়ে দিবে। দেখেন কি বলতেছে, আই উইল ডিজাইন মেইল চিম ইমেইল টেমপ্লেট। দেখেন ভালো, এটা যে একেবারে আমি ভালো মন্দ বলছি না, এই কাজটা তো আপনার জন্য করা লাগবে। আপনি তো লিড জেনারেশন করে আপনি আপনার এই দেখেন এই আপু কিন্তু বাংলাদেশী। ক্লিয়ার, এই দেখেন এখানে তার প্রোফাইল বাংলাদেশী। তো কি বলতেছে, $20 বিনিময়ে কি করতেছে, একটা টেমপ্লেট ডিজাইন করে দিচ্ছে মাত্র। স্রেফ একটা টেমপ্লেট ডিজাইন করে দিচ্ছে। একটা টেমপ্লেট ডিজাইন করতে কতক্ষণ লাগছে আমার? সর্বোচ্চ 15 মিনিট সময় লাগছে। এখন 9টা 15 বাজে, আমরা মানে ক্লাস শুরু করছি 8টা 40 কি 45 থেকে আমি ডিজাইন শুরু করছি। আমি তো বকবক করতেছি, আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য হয়তো বা এত সময় লাগছে। তো অ্যাকচুয়ালি এত সময় লাগার কথা না। স্ট্যান্ডার্ড প্যাকেজ যেন $50 বিনিময়ে কি করতেছে, একটা অ্যাকাউন্ট সেট আপ করে দিচ্ছে। হাতি করা কি কাজ অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া এবং একটা টেমপ্লেট ডিজাইন করে দিচ্ছে। প্রিমিয়ামে $70 বিনিময়ে অ্যাকাউন্ট সেট আপ, একটা টেমপ্লেট। এখানে হয়তো বা কি করে দিচ্ছে, বেস্ট ফর ই কমার্স ওয়েবসাইটের জন্য একটা টেমপ্লেট রেডি করে দিচ্ছে। আপ টু 8 সেকশন ডিজাইন, হয়তো বা 8টা ডিজাইন সেকশন করে দিচ্ছে। মাল্টিপল কাস্টম গ্রাফিক্স, মানে যদি কারো ছবি টবি ডিজাইন করার প্রয়োজন হয় হয়তো বা তাকে একটা ছবি টবি ডিজাইন করে দিচ্ছে। তার যে বেসিক ইয়াগুলো ডিজাইন এক্সপিরিয়েন্স গুলো সেইখানে দিয়ে দিচ্ছে কিন্তু। ক্লিয়ার ব্যাপারটা?
এখানেও যদি যান, এখানে দেখেন কি বলছে, সেট আপ ইমেইল মেইলচিম ইমেইল মার্কেটিং অটোমেশন ক্যাম্পেইন এন্ড নিউজ লেটার। এখানেও দেখেন $20 থেকে তার সার্ভিস শুরু। এখানেও দেখেন একটা স্বর্ণা দেব, হয়তো বা বাংলাদেশি অথবা ইন্ডিয়ান হবে, নাম দেখে যেটা মনে হচ্ছে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান হতে পারে। ইনিও দেখেন বাংলাদেশি, 932টা অর্ডার কমপ্লিট করছে। চিন্তা করে দেখছেন, $20 বিনিময়ে কি করে দিচ্ছে, অ্যাকাউন্ট সেট আপ করে দিচ্ছে, ইমেইল টেমপ্লেট সেট আপ করে দিচ্ছে, এবং সেটা অপটিমাইজ করে দিচ্ছে, এবং একটা ক্যাম্পেইন রেডি করে দিচ্ছে। তারপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখেন সবকিছু করে দিচ্ছে, এখানে যা যা অফার দিচ্ছে $30 বিনিময়ে। এগুলো তো সহজ ব্যাপার। এখানে যা যা ফাইবার থেকে এগুলো বাই ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এগুলো আমরা ইচ্ছা করলে দিতে পারি না। যে ক্যাটাগরিতে এই গিগটা ক্রিয়েট করবেন, এই যে ডিজিটাল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ক্যাম্পেইন ম্যানেজমেন্টের ভিতরে এই বাই ডিফল্ট ভাবে সেকশন গুলো দেওয়া থাকে। তো এগুলো সহজ ব্যাপার। অ্যানালাইটিক্স এন্ড রিপোর্টিং আপনি করতে পারবেন। অপটিমাইজেশন মানে কি? অপটিমাইজেশন মানে সাবজেক্ট লাইন টাইন লিখে দেওয়া সুন্দর করে। ইমেইল ডেলিভারি শিডিউল, শিডিউল মানে কি? শিডিউল পারি না আমরা? ওই যে ইমেইল আমরা বলছিলাম না এক্ষুনি সেন্ড করব, হ্যাঁ, ওই যে সেন্ড অপশনে যে এক্ষুনি সেন্ড করবো, এখানে হচ্ছে তাই। এক্ষুনি সেন্ড না, ওটাকে শিডিউল করা যায়। টু ক্যাম্পেইন, উনি দুটো ক্যাম্পেইন রেডি করে দিবে $50 বিনিময়ে। সো আই হোপ আপনারা এইটা নিয়ে একটু স্টাডি করবেন। সবাই যে যার জায়গা থেকে তো মেইল চিম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেনই, আর ইউটিউবে প্রয়োজনে আরো একটা দুটো ভিডিও দেখে আসবেন যে মেইল চিমে কিভাবে ইমেইল মার্কেটিং করা যায়। আমার কথা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলেন, কি কোশ্চেন? হ্যালো, হ্যান্ড রাইজ করেন, কার কোশ্চেন আছে? হ্যালো, আনিসুল ভাই কিছু বলবেন? জি বলেন। ভাই, এই মেল চিম যেটা দেখাইলেন, এটা দিয়ে কি আমরা শুধু একটাই ক্যাম্পেইন তৈরি করতে পারবো ফ্রিতে? মাল্টিপল ক্যাম্পেইন তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো। মানে একটার অধিক করে করা যাবে না? হ্যাঁ করতে পারবেন, কিন্তু ফ্রিতে আপনি একের অধিক করতে পারবেন, অডিয়েন্স একটার বেশি করতে পারবেন না। অডিয়েন্স ডিলিট করে দিবেন বারবার, কি করার, আর কিছু তো করার নেই। আর আচ্ছা পেইড ভাই, গত ক্লাসের কয়েকটা প্রশ্ন ছিল। বলেন। আমরা যে লিড জেনারেশন করতে গিয়ে আমরা এই যে ফ্রিতে যে ওয়েলপে যে একটা গুগল আছে, ওইটার মধ্যে আমরা ফ্রিতে কয়েকবার কাজ করার পরে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল এরকম একটা মেসেজ। কোথায়? আরেকটা হচ্ছে ফ্রিতে 25টা করার পরে ওইটার মতো এরকম একটা মেসেজ আসে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল এরকম। একটু দেখান স্ক্রিন শেয়ার করে। 25টার বেশি তো করতে পারবেন না একসাথে। 25টা করছি, এরপরে আর কি করা যাবে না? আপনাদের তো দেখলাম আপনি কি প্রিমিয়াম করা এর জন্য। না না না, 25টার পরে আপনারা করতে পারবেন, আবার নতুন করে সার্চ করতে হবে তখন। আচ্ছা, এই দুইটা একটু প্রবলেম হয়েছে আর না, নতুন হোমওয়ার্কটা ভাই, করতে পারবেন, নতুন করে সার্চ করবেন, অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের হোমওয়ার্কটা কিভাবে জমা দিতে বলছেন, এই যে একটু আগে বললেন এই ক্লাসে, আমরা আগের ক্লাসে একটু ভালো করে খেয়াল করি নাই, যেটা হচ্ছে বলছেন ফেসবুক ওয়েবসাইটে জমা দিতে, এটা কিভাবে আমরা একটু বুঝতে পারি নাই। আচ্ছা, ওয়েবসাইটে আপনাদের হোমওয়ার্ক দিছিলাম না গত ক্লাসে আপনারা নাকি? না, আমরা তো সবসময় গ্রুপে দিতেছি, এটা আবার নতুন করে আপনি যে বলতেছেন ওয়েবসাইটে জমা দিতে, আমরা এই জিনিসটা ক্লিয়ার না, মানে গ্রুপে, আচ্ছা, সবসময় গ্রুপে দিতাম। তো সমস্যা নেই, আপনারা যদি মনে করেন ওয়েবসাইটে দিতে চাই না, তাহলে না দিলেও সমস্যা নেই, প্যারা নেই, টেনশন নেই। ওইটা ওয়েবসাইটে কিভাবে আমরা পোস্ট করবো বা এই হোমওয়ার্কটা জমা দিব? আচ্ছা, সেটা দেখাই দিব না, সমস্যা নেই। তাহলে কেউ একজন স্টুডেন্ট আইডি নিয়ে ইয়ে করবেন আর কি। আচ্ছা, আমি পার্সোনাল ভাবে হোয়াটসঅ্যাপে ভাই নক দিব না, হ্যাঁ যেমন, পার্সোনাল ভাবে দেওয়া লাগবে না। ওইটা কি ভাই ইউটিউবে এটার সাজেশন পাবো আমরা ফেসবুক ওয়েবসাইটে হোমওয়ার্কের ব্যাপারটা? আচ্ছা দেখাচ্ছি, ওটা পরে, কোশ্চেন গুলো শেষ করেন আগে, তারপরে কে আছেন? তারপরে কে? আপু বলেন, রিপন ভাই, সরি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার এই যে মানে আমার আইডি কার্ড নাই, এনআইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন অথবা এগুলা দিয়ে কোনো কি হবে? না না, এগুলো দিয়ে হয় না। আরিফ ভাই আহ, বলেন।
ভাইয়া, হ্যাঁ। বায়ার যখন আমাদেরকে ইমেল দিবে, দেখা যাচ্ছে 1,000 কি 200 ইমেল দিল, তখন ওদের ইমেল গুলা কি আমাদের যে আছে মেল চেন আছে অ্যাকাউন্ট আমাদের মেল চেন দিয়ে কি হাতে মার্কেটিং করতে হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট তার মেইল চিম্বের অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিবে যে আমি পারি না, আপনি হচ্ছে মেইল চিম্বের ডিজাইন করেন, একটা ইমেইল টেমপ্লেট ডিজাইন করেন, করে আপনি মার্কেটিং করে দেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট তার মেইল চিম্বের অ্যাক্সেস দিবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু কখনো কখনো বলতে পারবে আমি জানি না, আপনি আমাকে ইয়ে করেন যে 1,000 লিড জেনারেশন করেন, লিড জেনারেশন করে আপনি তাদের কাছে মেইল পাঠান, তখন তার সাথে আপনার কোলাবোরেট করে এটা করতে হবে, তাকে একটা রিপোর্টিং করতে হবে যে 100 মানুষের কাছে পাঠাইছি, এতজন ওপেন করছে, এই ব্যাপার। ওকে, এখন ওপেন করছে এক্সেসটা মেল চেনসে এক্সেসটা বায়ার আমাদের কিভাবে যাবে, ওটা কি একটু দেখানো যায় ভাইয়া? ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে। জিমেল এবং তার পাসওয়ার্ড আমাদের দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, তার মেইল চিম্বের ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে। ও, আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে মাহবুবা রোকেয়া আপু বলেন। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ভাই, এই যে প্র্যাকটিস করার জন্য কি আমরা ওই যে 100 জনের লিড কালেক্ট করছিলাম তাদের জিমেইলে দিব, নাকি এই যে আজকে যে 12 জনের আমাদের ক্লাসের ব্যাচের যারা তাদেরকে দিব নাকি? এই যে 12 জন যাদের, এদেরকে দিবেন। এই যে, ও সরি, আমি তো সেই মেইল গুলো এখান থেকে ডিলিট করে ফেলছি। আহ, কেউ একজন এই ইমেইল গুলো কপি করে গ্রুপে পোস্ট দিয়ে দেন, আমি দিচ্ছি প্রয়োজনে এখান থেকে। তাহলে আমি হোমওয়ার্কটা দিচ্ছি, টেনশন নেই। তাহলে সুবিধা যেটা হবে, কারণ সবাই তো যে যার মতো ইমেইল টেমপ্লেট রেডি করবেন আপনারা, আমি বলে দিচ্ছি কি করবেন। হোমওয়ার্কটা এরকম না। আচ্ছা, কে আছেন এখানে যে স্টুডেন্ট আইডি আছে? হোমওয়ার্ক সাবমিট, আপনারা এখানে যাচ্ছেন, রাইট? যাওয়ার পরে দেখেন গতকাল আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, মনে হয় আপনাদের সামনেই নাকি, 248, সেখানে সার্চ করেন। সার্চ করলে আপনারা হোমওয়ার্ক দেখতে পাবেন এখানে, লিড জেনারেশন ইউজিং অ্যাডভান্স টুল। কি হোমওয়ার্ক দেওয়া ছিল? এই যে কোশ্চেন, এখানে ভিউ করেন, হোমওয়ার্ক কি দেওয়া ছিল বলেন। কালেকশন 100 লিড, ডক্টর এনআইসি। তারপর নোট, কালেক্ট ডাটা, নেম, ইমেইল, সোর্স আর ডেজিগনেশন। এইভাবে আপনারা কালেক্ট করে এখানে যে সাবমিট করবেন, এটা এই যে আপলোড। হ্যাঁ, এই যে এখানে আপলোড, এই যেহেতু এখন আর করতে পারবেন না, মেবি এটা ডেট দেওয়া ছিল 5ই অক্টোবর, আজকে তো 6ই অক্টোবর, ডেট শেষ হয়ে গেলে এটা আর করা যাবে না। তো এখানে আপলোড দিয়ে আপনি ওইটা পিডিএফ ফাইল অথবা এখানে কোশ্চেন আকারে ইউআরএল দিয়ে দিবেন। মনে করেন আপনি একটা গুগল ডকে এটা ক্রিয়েট করছেন, তাহলে গুগল ডকের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, ক্লিয়ার? অথবা গুগল এক্সেল শিটে করছেন, এক্সেল এর ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, অথবা পিডিএফ ফাইল যদি থাকে পিডিএফ আকারে ফাইলগুলো এখানে সাবমিট করে দিবেন, ক্লিয়ার? নেক্সট, আগামী ক্লাসের যে হোমওয়ার্ক গুলো, আপনারা তো এই যে মেইল চিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটার আমি বলি এটার কোনো হোমওয়ার্ক নেই, এটার কোনো হোমওয়ার্ক আপনাদের এখানে সাবমিট করতে হবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখেন আমি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক ডিজাইন করছি এখানে। হোমওয়ার্কটা হচ্ছে এই যে ইমেইল গুলো আমি দিলাম এখানে, সব আপনাদের বন্ধুদের ইমেইল, পাশাপাশি এখানে আমি আমার ইমেইলটাও দিয়ে দিই। সুবিধাটা কি করেন, যাদের ইমেইল এখানে নেই, আপনারা চাইলে আপনাদের ইমেইলটা চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, ওই কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। চ্যাট বক্স না, কমেন্ট বক্স, এই যে গ্রুপে যে আমি পোস্ট করেছি এর কমেন্ট বক্সে আপনাদের ইমেইলটা দিয়ে দেন। সুবিধাটা কি করেন, সবাই যে আপনারা কি একজন মনে করেন ডিজিটাল মার্কেটার, অথবা ডিজিটাল মার্কেটে এত দূর যাওয়ার দরকার নেই, সবাই মনে করেন ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ স্পেশালিস্ট। এই মিউট করেন না, কার জানি নয়েজ হচ্ছে খুব বাজে বাজে। ইনস্টাগ্রাম মার্কেটার আপনারা সবাই এখানে। এখন আপনি আপনার সার্ভিসটা প্রমোট করতে চাচ্ছেন, আমার কথাটা বুঝতে পারছেন? আপনি একজন ইনস্টাগ্রাম মার্কেটার, আর মনে করেন এই যে ব্যক্তি, আমি আপনাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনার নামটা তো বুঝতেছি না, ইসলাম এমডি নাজমুল, নাজমুল ভাই মেবি, নাজমুল ভাই মনে করেন আপনি একজন ইনস্টাগ্রাম গ্রোথ স্পেশালিস্ট। এই যে ব্যক্তিগুলো আছে এদের কাছে আপনি মেইল পাঠাচ্ছেন, মনে করেন লিড জেনারেশন করে এদের মেইলটা আপনি কালেক্ট করছেন, এদের কাছে আপনি মেইল পাঠান যে আপনি আপনার সার্ভিসটা এনাদের কাছে সবাই সেল করতে চাচ্ছেন আপনি, ক্লিয়ার ব্যাপারটা? কেমন টেমপ্লেট ডিজাইন করলে হবে, এই যে আমি যেটা এক্সাম্পল হিসাবে দেখালাম, সবাই এই টেমপ্লেট সেম এটা দেখে দেখে যেন এটা ডিজাইন করে এনেন না, ক্লিয়ার? এই হোমওয়ার্ক দেখাইছি মানে এটা করবেন তা না, আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, গুগলে সার্চ করেন কিভাবে এই টেমপ্লেট ডিজাইন করা যায়, করে আপনি একটা ইমেইল টেমপ্লেট ডিজাইন করে নিয়ে আসেন, ডিজাইন করে প্রত্যেকের সেটা পাঠাবেন। তাহলে কি হবে, প্রত্যেক ব্যক্তি আপনার ডিজাইনটা দেখবে, এইভাবে সবাই সবাইকে পাঠাচ্ছেন, তাহলে এক একজন ব্যক্তি কিন্তু 20-30টা করে ইমেইল পাচ্ছে। তাহলে কি হচ্ছে বলেন তো, কে কোন 30 জন 30 রকম ভাবে চিন্তা করতেছে, 30 জন 30 রকম ভাবে ডিজাইন করতেছে, তাহলে আপনাদের ভিতরে একটা ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট হবে।
আমার কথা বুঝতে পারছেন কিনা? হ্যালো, আর যাদের ইমেইল এখানে মিস্টেক আছে তারা সবাই এখানে কমেন্ট বক্সে দিয়ে দিন। হোমওয়ার্ক বুঝতে পারছেন? হ্যালো, জি জি ভাইয়া, বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে? না। না না। ওকে, তাহলে এটা করেন, এটা কিন্তু খুব প্রফেশনাল। আমি আবারও বলি, যা কাজ শেখেন না কেন, ফাইবার আপ থেকে এমন না কিন্তু যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কালকে থেকে আপনি হাজার হাজার ডলার কাজ পাবেন। আমি একদম, দেখেন, আমি কিন্তু কোনো সেলসম্যান না, আমি একজন ইনস্ট্রাক্টর। সো একদম রিয়েল যেটা সেটা আমি বলবো। আপনারা হয়তো বা অনেক কথা শুনছেন যে ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করলে হাজার হাজার ডলার ইনকাম। ব্যাপারটা কিন্তু এরকম না। প্রচুর কম্পিটিশন এখন মার্কেটে। আপনাকে আপনার কাস্টমার খুঁজে বের করতে হবে। সো এখনো যদি আপনারা চিন্তা করেন আগামী ক্লাসগুলো করবো না, আপনারা তো ফেসবুক অ্যাড শিখছেন, ইনস্টাগ্রাম গ্রোথ মার্কেটিং শিখছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখছেন, এইগুলো নিয়ে এবার লিড জেনারেশন করেন সবাই। এগুলো নিয়ে এবার লিড জেনারেশন করেন। লিড জেনারেশন করার পরে তাদের কাছে আপনি মেইল পাঠান যে ভাই, দাদু, আমি তো সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমি আমি এটা করি সেটা করি, তোমার যদি এই ধরনের সার্ভিস লাগে তুমি আমার কাছে সার্ভিস নাও। আমরা তো প্রতিনিয়ত যে মেইল গুলো পাই। ক্লিয়ার? আচ্ছা, সিআরএম মানে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এর ফুল মিনিং। এই যে আপনার মেইল চিম যেটা দেখলাম, এটাও ওয়ান কাইন্ড অফ সিআরএম। এখানে বিভিন্ন কাস্টমারের সাথে যে রিলেশনশিপ করা হয়, ইমেইল তাকে পাঠাচ্ছি, অন কাইন্ড অফ রিলেশনশিপ হচ্ছে কাস্টমারের সাথে। ঠিক আছে, এরকম অনেক সিআরএম প্ল্যাটফর্ম আছে, যেমন হাবস্পট আছে, এরকম অনেকগুলো আছে, জোহো আছে। তো মেইল চিমটা ইমেইল মার্কেটিং এর জন্য মোটামুটি সহজ, এবং যেহেতু ফ্রিতে কিছু সুযোগ দেয় এই জন্য আমরা মেইল চিম দিয়ে দেখাই আর কি। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে হাবস্পট আছে। হাবস্পট নিয়ে সবাই একটু ইউটিউব থেকে ঘাটাঘাটি করে নিন, হাবস্পটটা খুবই প্রফেশনাল আর কি। ওকে, ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো কোশ্চেন? জান্নাতুল ভাই, আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন? হোমওয়ার্ক হ্যান্ড রাইজ করছেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া, আমি Apollo.io তে অ্যাকাউন্ট খুলছিলাম, যে এখন ওইখানে সার্চ করতেছি যে আপনি যেটা দিছিলেন SW NYC ডক্টরস, আসতেছে না ওইটা, স্ক্রিন শেয়ার ওখানে করুন। কোনো লিস্ট আসতেছে না। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ। কি হয়েছে আসতেছে? এই যে এটা সার্চ করতেছি যে আসতেছে না, NYC ডক্টরস লিস্ট। আচ্ছা, এনওআইসি ডক্টর লিস, এটা কি? আমাকে একটু বুঝান, এটা কোনো নাম? এরকম নামে কেউ আছে? কোনো প্রোফাইল হতে পারে? না, এখন আপনি যে দিছেন SW 100 ডাক্তারের লিস্ট বের করতে, তার জন্য আপনাকে শুধু ডক্টর লেখেন, ডক্টরও লিখছিলাম, আসতেছে না। দেন ডক্টর লেখেন, ইন্টারপ্রেস করেন। আসছে না তো, কি এগুলো কি? আমি যখন করতেছিলাম তখন আসে নাই। এবার এখানে নিচের থেকে দেখেন, এখানে লোকেশন আছে, লোকেশন আপনি এনআইসি দিয়ে দেন। আচ্ছা, ঠিক বাম আছে। ধারে নিচে দেখেন লোকেশন আছে, স্ক্রল করে নিচে আসেন। এখান থেকে যে লোকেশন থেকে আপনি এবার, আরে চলে গেছেন উপরে। এই যে এখান থেকে আপনি এনআইসির নিউ ইয়র্ক সিটির জিপ কোডটা দিয়ে দেন, অথবা লোকেশন এন্ট্রি করেন ওখান থেকে, সার্চ দেন। হ্যাঁ, NYC দিব। দেন এনআইসি আছে কিনা। এনআইসি মানে নিউ ইয়র্ক সিটি, এনআইসি ওই যে আছে তো এনআইসি, দেন ওই যে উপরে উপরে এনআইসি লেখা যাচ্ছে না, ওইটার উপর সিলেক্ট করেন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, রিল্যাক্স। এই যে দেখেন 392 জনের ডাক্তারের লিস্ট এখানে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? জি। আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে। আহ, একটা কঠিন শব্দ ব্যবহার করি, হোমওয়ার্কটা করেন। আগামী ক্লাসের হোমওয়ার্ক করলে গ্রুপে কারোর পোস্ট দেওয়ার দরকার নেই। হোমওয়ার্ক করলে আমার কাছে তো মেইল অবশ্যই আসবে, আমি কিন্তু মেইল চেক করবো। ঠিক আছে, এই যে হোমওয়ার্কটা দিলাম, এখানে কমেন্ট বক্সে আমার মেইলও আছে। প্রথমে আমাকে মেইলটা দিবেন, মানে একসাথেই তো দিবেন, সব একসাথেই তো আসবে। সো বি কেয়ারফুল, এই মেইলটা করেন ভাই। আমি আবারও বলতেছি, যা কিছু করেন লিড জেনারেশন আর ইমেইল মার্কেটিংটা আগে শেখেন। কারণ আপনি দুনিয়ার অল্প একটু কাজ শেখেন, কিন্তু যদি কাস্টমার ম্যানেজ করতে পারেন, দুনিয়ার প্রচুর মানুষ আছে কাজ করতে পারে কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে পারে না, এই কাজটা শেখেন। কাজ করার লোক অনেক আছে, শুধু ক্লায়েন্ট খুঁজে দেওয়ার লোক নেই কারোর। ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন, কাজ আপনি না করতে পারলে অন্য কারোর কাছ থেকে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট বের করে নিতেন, আমি কাজ করে দেবো না আপনাদের জন্য রাজ্যকে। এবিসি লাইটি চাকরি ছেড়ে দেবো, খালি ক্লায়েন্ট জোগাড় করে আনেন আপনারা এইভাবে, আমি আপনাদের কাজ করে দেবো বিনা পয়সায়। ঠিক আছে, এটাকে এনশিওর করেন আপনারা। আমি কিন্তু গুরুত্ব দিয়ে বলতেছি এই কথাগুলো। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে।